তুই আমায় ছেড়ে আছিস তো বেশ, শুধু শেষ কথাগুলো করা হলো না শেষ। নিম পাতায় যতই চিনি মিশাও না কেন, সে কখনো মিষ্টি হয় না। তেমনি কিছু মানুষদের যতই ভালোবাসো না কেন, তারা কখনো আপন হয় না। আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি, কারণ তাতে চোখের জল বোঝা যায় না। ডিগ্রি হাতে সুযোগ খুঁজেই চাকরি হবে বোধ হয়। মুচকি হেসে ভাগ্য বলে ওরম মনে হয়। কেউ অজুহাত দেখিয়ে চলে যায়, কেউ আবার অকারণে রয়ে যায়। দূরে গিয়ে জেনেছি প্রিয় অবহেলার চেয়ে একাকিত্ব শ্রেয়। এই কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী, যারা তাদের না পাওয়াগুলো নয় বরং পাওয়াগুলো মনে রাখে। ভালোবাসার মৃত্যু একই রকম, একজন নিয়ে যায় মন আর অন্যটা জীবন। রাত্রি 12টার পর তাকেই বেশি মনে পড়ে যে জীবনের 12টা বাজিয়ে দিয়েছে। অল্প তো রাগ করে রাগ ভাঙাবে বলে, তাই বলে ভুলে যাবে, এটা কখনো ভাবিনি। তুলসী পাতা ভেবে তুমি দেবে যাকে মন, কচু পাতা বানিয়ে দিবে তোমারই জীবন। অভিমানের ভাষা যদি সবাই বুঝতো, তাহলে সম্পর্কগুলো কখনো বিচ্ছেদ হতো না। স্ত্রীর প্রসব বেদনা, কষ্ট আর যন্ত্রণা যদি কোনো স্বামী গভীরভাবে উপলব্ধি করত, তাহলে পৃথিবীর কোনো স্বামী তার স্ত্রীকে অবহেলা করত না। চোখের জল কোনো দিনও মিথ্যে বলে না, কারণ চোখের জল তখনই আসে যখন কাছের কেউ কষ্ট দেয়। কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায়। ভালোবাসা শব্দটা বড়ই অদ্ভুত, কারো জীবন গুছিয়ে দেয়, আবার কারো জীবন ধ্বংস করে দেয়। যারা অপেক্ষা করে তারা বোকা নয়, তারা বিশ্বাসী। বেঈমানরা কখনো কাঁদে না, স্বার্থপররা কোনো স্মৃতি মনে রাখে না। ভালোবাসা এমন এক মায়া, কষ্ট পেলেও ভোলা যায় না, মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। ঘুম কি অদ্ভুত জিনিস, যদি আসে সব ভুলিয়ে দেয়, আর যদি না আসে সব কিছু মনে করিয়ে দেয়। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না। জীবনের সবচেয়ে বড় ভুল কাউকে পাগলের মতো ভালোবাসা। ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনোদিন ফিরে আসে না। আগের চেয়ে চুপচাপ হয়ে গেছি, এরপর হঠাৎ করেই একদিন হারিয়ে যাব। কেউ নতুনকে পেয়ে পুরাতনকে ভুলে যায়, আবার কেউ হাজারো নতুনের ভিড়ে পুরাতনকে খুঁজে বেড়ায়। দেহের রোগের ওষুধ দোকানে থাকলেও মনের রোগের ওষুধ প্রিয় মানুষটির কাছেই থাকে। পৃথিবীর সব থেকে জটিল অঙ্কের নাম জীবন। যে সূত্র প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। তো আপন হওয়া যায় না, হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়। সব আঘাতগুলো ভুলে যায়, কিন্তু কথার আঘাত কোনোদিনও ভোলা যায় না। জীবনে 5টি জিনিস খুঁজে পাওয়া অনেক কঠিন: নিজের মনের মতো একজন মানুষ, স্বার্থহীন ভালোবাসা, নিরপেক্ষ মন, কষ্টের ভাগিদার বিশ্বাসী মানুষ। কিছু মানুষ অর্থের দিক থেকে গরিব হতে পারে, কিন্তু তারা মনের দিক থেকে অনেক বড়। কিছু মানুষ আছে যারা ঈদের দিনেও কান্না করে, তাদের মতো হতভাগা পৃথিবীতে খুব কমই আছে। বিশেষ বিশেষ দিনে কোনো এক অদ্ভুত কারণে অন্য দিনের তুলনায় বেশি দুঃখ বোধ অনুভব হয়। প্রচন্ড মন খারাপ হলে ফোন দিয়ে 2-4 মিনিট কথা বলার মতো মানুষ যদি আপনার জীবনে না থাকে, তাহলে আপনি সত্যিই অনেক দুঃখী মানুষ। তারপর একটা সময় আসে যখন আমরা আর ফিরে আসার অপেক্ষা করি না, তার জন্য মন খারাপ করে কান্নাকাটি করি না, তাকে আর ফোন মেসেজ বা মেইল করে বিরক্ত করি না। গোটা শহরের প্রত্যেকটা রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবি না যে এই বসে দেখা হয়ে যাবে, তার প্রতি আর কোনো অভিযোগ জমিয়ে রাখি না মনে। কে ভুল ছিল, কে ঠিক ছিল আর মনে পড়ে না। শুধু সারাদিনের কাজের ফাঁকে যতবারই তার কথা মনে পড়ে, আমরা চাই সে যেন ভালো থাকে। আমাদের কাছে একটা ছবি থাকে তার, কারোর ফোনে বা কারো ওয়ালেটে। সেই ছবির দিকে তাকিয়ে থাকি আমরা মাঝে মাঝে, আর প্রার্থনা করি সে যেন খুশি থাকে। যেখানেই থাকুক, যার সাথেই থাকুক, সে যেন কেবল খুশি থাকে, ততটা খুশি যতটা আমরা রাখতে পারিনি। আর ঠিক এই সময়টাতেই আমরা তাকে সব থেকে বেশি ভালোবেসে ফেলি। কাছের মানুষ ছেড়ে চলে যাওয়ার পর তাদের অনুপস্থিতি আমাদের বুঝতে শেখায় যে সত্যি ভালোবাসা আসলেই নিঃস্বার্থ হয়। তোমায় না পেলে কি হবে আমার, বলো? বাড়বে, রোজ নিঃশ্বাস ভারী হবে, মাঝরাতে তোমারে মনে পড়লে স্মৃতিগুলো মগজে কামড়াবে। ভীষণ তুমিহীনা রোগে ভুগবো, ডক্টর প্রেসক্রিপশনে এক গাদা ওষুধ লিখে দিবে, কিন্তু কোথাও কেউ জানবে না তুমি ফিরলেই আমি সুস্থ হয়ে যাব।
ছোটবেলায় দেখতাম মানুষের সাথে মানুষের বিয়ে হয়, বড় হয়ে দেখি মানুষের সাথে সুন্দর ক্যারিয়ার, সুন্দর চামড়াওয়ালাদের বিয়ে হয়। একবার শুধু চোখ মেলো, দেখো আজ পথে চালিয়ে আলো, তুমি আবার আসবে ফিরে বিশ্বাসটুকু দুহাতে আঁকড়ে ধরে। মানুষ আসবে যাবে, কিন্তু ভালোবাসাটা একজনের জন্যই থেকে যাবে। আমি বুঝলেও আমার মনকে বুঝতে পারোনি। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হবে, তখনই সবাই খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। অবশেষে তোমাকে না পাওয়ার আক্ষেপটা থেকেই গেল। সম্ভব নয় সবার মনের মতো হওয়া। কে বলেছে মুভ অন করা যায় না? ঠিকঠাক একজন মানুষ লাইফে আসলে সবাই অতীত ভুলতে পারে। মেয়েদের বেশি ভালোবাসতে নেই, বেশি ভালোবাসা এদের হজম হয় না। তুমি যার মেসেজ পেয়ে খুশিতে লাফিয়ে ওঠো, সে তোমার মেসেজ দেখে বিরক্ত হয়। জোর করে কারো কাছ থেকে সময় নিতে নেই, জোর করে কাউকে মেসেজ দিতে বলতে নেই, জোর করে কারো প্রিয় হবার চেষ্টা করতে নেই, জোর করে কাউকে কল দিতে বলতে নেই। জোর করতে নেই আসলে। নিজে বেহায়া হবেন, লাভ নাই, বাদ দেন। ইচ্ছে হইলে দাম দিবে, না হয় না, বাদ। সব সময় লাফিয়ে ঝাঁপিয়ে সারা বাড়ি মাথায় তুলে রাখা ছেলেটা নিজের রুমের এক কোণে আধারে নিশ্চুপ বসে থাকার পেছনের কারণটা কেউ জানে না, কেউ বোঝে না। আমরা যাদের ভালো চাই তাদের কাছে আজীবন খারাপ হয়ে থাকতে হয় আমাদের। যদি কখনো মনে পড়ে আমাকে, তাহলে খুঁজে নিও তোমার অবহেলার শহরে। তোমার হাত ধরে সারা জীবন বাঁচতে চাই। যাকে দেখলে তোমার ঘৃণা লাগে, তাকেও কেউ না কেউ ভালোবাসে। অর্ধেক জীবন মন খারাপ করেই পার করে দিলাম। আমি অভিমান করে কারোর সাথে কথা বন্ধ করলে সেই মানুষটাও আমার সাথে আর কথা বলার চেষ্টা করে না। কল্পনার জগৎটা এতটাই সুন্দর যে এখন আর বাস্তব জীবন ভালো লাগে না। কতটা মিস করি, ওইটা আমি আর আমার আল্লাহ পাক ভালো জানি। একটা মানুষের সৌন্দর্য থাকে তার ব্যক্তিত্বে আর চরিত্রে, তার কথা বলার ধরনে, তার রূপে সৌন্দর্যে নয়। মন থেকে কোনোদিন কোনো কিছু চেয়েও না। মন থেকে যেটা চাইবে সেই জিনিসটা কোনোদিনও পাবে না। আকাশ সমান ভালোবাসার পরেও যে মানুষ ছেড়ে যায়, সে আর যাই হোক সঠিক মানুষ হতে পারে না। ভালোবাসা প্রকাশ করলে অবহেলা বেড়ে যায়, এটা সম্পূর্ণ ভুল কথা। সঠিক মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করলে কখনোই অবহেলা পাওয়া যায় না, বরং ভালোবাসা বেড়ে যায়। তোমাকে হোক বা আমার বিয়ে তো অবশ্যই হবেই। আমাদের বিয়েটা শুধুমাত্র ভাগ্যবানদের হয়। নিজের ব্যর্থতার দায়িত্ব নিজেই নিতে শেখো। ব্যর্থতার দায়িত্ব নেওয়ার জন্য অনেকেই বসে আছে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। যে সবার কদর করতে জানে, তার কদর কেউ করে না। তুমি নামক মানুষ মানেই নেশা, আর এই নেশায় যে একবার আসক্ত হয়েছে, সে মরার আগেই বহুবার মরেছে। তোমার চোখের জল দেখেও যার মন গলেনি, তোমার মৃত্যুর খবর পেয়ে তার চোখ ভিজবে না। সবচেয়ে আগে যেটা প্রয়োজন সেটা হলো মানসিক শান্তি। মন সঠিক না থাকলে তুমি যতই ভালো খাও, যতই ভালো পড়ো না কেন, কিছুই ভালো লাগবে না। সব কিছুতেই কেমন বিরক্ত লাগবে। সবার আগে মানসিক শান্তি প্রয়োজন। খারাপ তখনই লাগে যখন তোমায় খুব বেশি মিস করি, কিন্তু তোমার সাথে কথা বলতে পারি না। ভাগ্য বড়ই নিষ্ঠুর, কখন কাকে কত দূরে নিয়ে যায় বলা যায় না। আমরা চেষ্টা করতে পারি, কিন্তু শেষ ফয়সালা তো আল্লাহর। ফেসবুকে পরিচয় হওয়ার কিছু কিছু মানুষের সাথে হঠাৎ বন্ধুত্ব হয়ে যায়। কেউ হঠাৎ হারিয়ে যায়, আবার কেউ সারা জীবনের জন্য বন্ধু হয়ে যায়। সময়ের পরিবর্তনে রাগ অভিমান কমে যায়, কিন্তু কারো দেওয়া আঘাতের দাগগুলো ঠিকই থেকে যায়। জীবনে চলার পথে যতবার পড়ে যাবে, ততবার সেই পড়ে যাওয়া থেকে কিছু না কিছু শিক্ষা পাবে। তুমি আমারই থাকবে, হয় বর্তমান হয়ে, হয়তো প্রাক্তন হয়ে। দায়িত্ববান স্ত্রী একজন পুরুষের অহংকার, আর চরিত্রবান স্বামী একজন নারীর অলংকার। প্রেম শুধু কিছু মুহূর্ত সুন্দর করতে পারে, তবে ভালোবাসা একটা গোটা জীবন সুন্দর করে তুলতে পারে। সবচেয়ে কষ্টকর অনুভূতি হচ্ছে আপনার প্রিয় মানুষের মুখে তার প্রিয় মানুষের গল্প শোনা। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, সৃষ্টিকর্তাকে বলুন। তিনি গোপনে শুনে গোপনে তার সমাধান করে দিবেন। যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর। কিন্তু যে আপনাকে গভীর ভালোবাসে, তাকে সবার সামনে পরিচয় দেওয়াটা অবশ্যই আপনার দায়িত্ব। যে মানুষটি আপনার সঙ্গে সারা জীবন থাকবে, সে অল্প ভালোবাসা পেলেও সারা জীবন থাকবে। আর যে মানুষ থাকবে না, তাকে সব কিছু দিয়ে ভালোবাসলেও থাকবে না।
বিচ্ছেদের পর নতুন সম্পর্কে যাওয়াকে চরিত্রহীন বলে না, একসঙ্গে অনেকগুলো সম্পর্ক রাখাকে চরিত্রহীন বলা হয়। অভিশাপ নয়, বরং দীর্ঘশ্বাসেই মানুষের পতন অনিবার্য। কেউ কারো নয়, কিছুটা মায়া বাকিটা অভিনয়। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে যদি না পারো, ঘৃণা করো না। সহজ সরল নয়, পারলে একটু জটিল হও। সবাই তোমাকে সরলতায় ব্যবহার করলেও দ্রুততাকে ব্যবহার করতে পারবে না। শালী কখনো বোন হতে পারে না, আড়ালে একা থাকলে বুঝবেন। দেবর কখনো ভাই হতে পারে না, একটু আড়ালে গেলে বুঝবেন। কাজিন কখনো আপনার মায়ের সন্তান হতে পারে না, হাতে হাত রাখলে বুঝবেন। ধর্মের ভাই বোন মা বাপ বলতে কিছু নাই। আপনি যখন চোখের জলের মূল্যটা বুঝে যাবেন, আপনি তখন আর হুটহাট চোখের জল ফেলবেন না। হাজার কষ্ট হলেও একসময় চোখে আর পানি আসবে না। ছোট ছোট কারণে আর চোখের কোণে জল আসবে না। আপনি যখন বাস্তবতার মুখোমুখি হবেন, তখন এটা বুঝে যাবেন জীবনে সব কিছুর জন্য চোখের জল ফেলতে নেই। জীবনে ভালো থাকার জন্য একটু শক্ত হওয়া প্রয়োজন। তা না হলে সবাই শুধু কষ্টই দিয়ে যায়। মানুষ ভালো সময়ে ভাগ নেয়, খারাপ সময়ে কেউ পাশে থাকে না। তাই আপনি তখন চোখের জল না মুছে চোখের জলের কারণটা মুছতে চেষ্টা করবেন। মানুষ বদলায়, সময়ে অসময়ে বদলায়। কেউ আঘাতে, কেউ স্বার্থের জন্য। তবুও মানুষকে বদলাতে হয় মিথ্যা কিছু অজুহাতে। সব বদলানো মেনে নেওয়া যায় না। কিছু মানুষের বদল সত্যি সে চায় না। সময়টা কেমন যেন থমকে গেছে চারদিকে। হারানোর হাহাকার, কারো আপন মানুষ তো কারো প্রিয় মানুষ। তবে হারানোর প্রতিযোগিতা চলছে সবকিছু, একে একে যে হারিয়ে যাচ্ছে সব। তবুও মানুষ রোজ মন ভাঙার করুণ যন্ত্রণায় থাকে নীরব। যে মানুষটা রাত জাগা শিখিয়েছে, যার সাথে কথা বলে নিদ্রাহীন রাত প্রায় পার করে দিত, ঘন্টার পর ঘন্টা কথা বলে কাটিয়ে দিয়ে কখন যে ভোর হয়ে যেত টেরও পেতাম না। হাজারটা কথার মালা সাজিয়ে মুখে মুচকি হেসে কত যে কথা হতো, খুব করে জানতে ইচ্ছে করে সেই দিনগুলো কিভাবে ভুলে যেতে পারে। এত সহজে কিভাবে সম্ভব? নাকি আমি তোমায় চিনতে ভুল করেছি, তোমার মিথ্যা সাজানো গল্পগুলো বিশ্বাস করে? কষ্ট কি শুধু আমার ভাগ্যে লেখা ছিল? দুঃখ কি শুধু আমার পাওয়ার কথা ছিল? ভাগ্য আমার সাথে এমন কেন করলো? রাত জাগবো কি শুধু আমি? কষ্ট করব কি শুধু আমি? খুব নষ্ট করব কি শুধু আমি? সে জানবেও না, ফিরেও আসবে না। আর কত নির্লজ্জের মতো তোমার পিছনে পড়ে থাকবো বলতে পারো? তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেয়াদব হওয়া অনেক ভালো। আমাদের শত্রুরাই কোনো না কোনো এক সময় আমাদের কাছে মানুষ ছিল। মানুষকে জোর করে আটকানো যায় না, কারণ মানুষ উড়ন্ত পাখি নয় যে খাঁচায় বন্দি করে রাখা যাবে। স্বপ্ন দেখানোর লোক পাবেন, কিন্তু স্বপ্ন পূরণ নিজেকেই করতে হবে। ভাগ্য বড় আজীব জিনিস। যা ভাগ্যে থাকে তা আমরা কখনোই চাই না, আর যা ভাগ্যে থাকে না আমরা তাই চাই। অহংকার করো না, হিংসা করো না, কেননা এই পৃথিবীর মাটির উপরে যত না মানুষ আছে, তার থেকে বেশি কিন্তু মাটির নিচে রয়েছে। বিদায় জিনিসটা কষ্টকর, হোক সেটা ক্ষণিকের অথবা চিরতরে। ইহাতে কোনো বান্দার দোষ গোপন রাখেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। খেটে বড় হও, কারো পা চেটে নয়। কাছের মানুষেরাই শত্রু হয়, দূরের মানুষ কখনো শত্রু হয় না। জীবনে চলার পথে যতবার পড়ে যাবেন, ততবার পড়ে যাওয়া থেকে কিছু না কিছু শিক্ষা পাবেন। বিষধর সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর অকৃতজ্ঞ স্বার্থপর আত্মীয় স্বজন। কিছু কিছু মন খারাপ খুব বিচ্ছিরি রকমের হয়, কোনো কারণ ছাড়া ভেতরটা তছনছ করে দেয়, যা কাউকে বলে বোঝানো যায় না। কি যে এক অশান্তির ভেতর দিয়ে যেতে হয় তা সত্যিই কেউ বোঝে না। না কোনো কারণ খুঁজে বের করা যায়। এই মন খারাপ গুলো শুদ্ধ নীরবে ভিজে যায় হৃদয়ে আত্মা। কাউকে বলতে গেলে বলবে এটা কোনো এক বাজে চিন্তার কারণে হচ্ছে। তাদের বললে তো বিশ্বাস করবে না, সত্যি এমন কোনো চিন্তা ছিল না, কোনো কিছু নিয়ে ভাবতে বসিনি। তবে মনের ভেতরে অজানা এক ঝড় বয়ে যাচ্ছে, বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব করছি। তবে কেন, কি কারণ সত্যি আমার জানা নেই। কারো অনুভূতি নিয়ে মজা করা, টিটকারি করা, অবহেলা করা এখনকার যুগের ট্রেডিশন।
কারো কাছে নিজেকে প্রকাশ করা, নিজের অনুভূতি শেয়ার করা মানে নিজেকে উপহাসের পাত্র করা। জানো, আমার আর কষ্ট পেতে ভালো লাগে না। আমার ভীষণ হাসতে ইচ্ছে করে। আমি অনেক দিন হাসি না। আমি অনেক রাত ঘুমাইনি। আমার ঘুমাতে ইচ্ছে করে ভীষণ। আমি ঘুমাতে পারি না। ভুল পথে যাত্রা আর ভুল মানুষকে ভালোবাসা, এই দুইটাই একটা মানুষের জীবনকে নষ্ট করে দেয়। অনেক সময় কষ্ট পাওয়া ভালো। কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব ভাবিনি। এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো, বান্ধব বলো, কেউ আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। মানুষ যত না আপন সাজে, ততটা আপন নয়। ফ্রিজে পানি যেমন গরমে তৃষ্ণা মেটায়, তেমনি নামাজ ও আল কোরআন হৃদয়ের তৃষ্ণা মেটায়। পরিশ্রম করুন, সফলতা আপনাকে ধোঁকা দেবে না। কারণ মুখ দেখে তুমি তার সুখ কখনো মাপতে পারবে না। সুখ মাপতে হলে তার বুকের ভেতরটায় যেতে হবে। পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। কারণ এরা প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ঙ্কর। যা হয়ে গেছে তা নিয়ে আফসোস না করে যা হতে যাচ্ছে তা নিয়ে ভাবার প্রয়োজন। কারণ যা হয়ে গেছে তা আর ফিরে পাওয়া যাবে না। দিন শেষে সবাই নিজের নিজের গন্তব্যে চলে যায়। অন্যকে পথ দেখানো মানুষগুলো শুধু পথে রয়ে যায়। স্বার্থপর মানুষের কাছ থেকে মনুষ্যত্ব আশা করা উচিত নয়। এরা নিজেদের স্বার্থসিদ্ধি হয়ে গেলে মানুষকে ছুঁড়ে ফেলে দিতে দুবার ভাববে না। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। মোনাজাত কখনো মিথ্যা হয় না, কারণ মোনাজাত মনের ভেতর থেকে আসে। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন মানুষকে পরিবর্তন করে দেয়। মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন। কাউকে বিশ্বাস করার আগে সময় নিয়ে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁত নিজের জিভকে কামড় দেয়। আমার ভুল আমাকে ধরিয়ে দিন, অন্যদের নয়। কেননা সংশোধন করলে সেটা আমি করব, অন্যরা নয়। যারা অন্যের চোখে জল ছড়ায় তারা ভুলে যেও না নিজেদেরও দুটি চোখ আছে। সম্পর্ক তৈরি করাটা যতটা সহজ মনে হয়, টিকিয়ে রাখাটা ততটাই কঠিন। সম্পর্ক তৈরি করাটা যতটা সহজ মনে হয়, টিকিয়ে রাখাটা ততটাই কঠিন। থাকিতে পিতা মাতা করিও যতন, হারাইলে বুঝিবে সেদিন হারিয়েছ রতন। জীবনের সব সমস্যার সমাধান আছে, আল্লাহর উপর ভরসা রাখো। সত্যি বলতে যারা খুব কম পেয়ে খুশি হয়, তারা সেই কমটাও পায় না। নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসলে উপহার হিসেবে চোখের জল ছাড়া কিছুই পাওয়া যায় না। রাগ এবং ঝড় দুটোই একই রকম, শেষ হওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। কখনো মন খারাপ করো না, আল্লাহর উপর ভরসা করো, দেখবে আল্লাহ তাআলা সব সমাধান করে দেবে। নিজের অভাব, দুঃখ, কষ্ট এসব কিছু মানুষকে নয় আল্লাহকে বলুন, ইনশাআল্লাহ উনি উত্তম ফয়সালা দেবেন। স্মৃতি হত্যা করতে পারলে এ শহরে কেউ আত্মহত্যা করতো না প্রিয়। নিঃশ্বাসটাও একদিন দেহের সাথে বেইমানি করবে, আর তুমি তো মানুষ মাত্র। কষ্ট তো তখন লাগে যখন চেনা মানুষগুলো অচেনা মানুষের আচরণ করে। যাদের মৃত্যু আমি সহ্য করতে পারবো না, তাদের আগে যেন আমার মৃত্যু হয়। মন খারাপের দিনগুলো খুব দীর্ঘ হয়, আর সেই দিনগুলোতে কাউকে পাশে পাওয়া যায় না। কিছু মানুষ মোমের মতো হয়, সবাইকে আলো দিতে দিতে নিজেই শেষ হয়ে যায়। চোখগুলোও একদিন আমাকে অভিশাপ দেবে, প্রতিনিয়ত তাকে ভিজিয়ে রাখার জন্য। অনেক কিছুই বলতে চাই, কিন্তু কিছুই বলতে পারি না। বুঝে নিও তুমি আমার নীরবতা। হঠাৎ একদিন হারিয়ে যাব, মাইকিং হবে, তবে নিখোঁজ সংবাদে নয়, শোক সংবাদে। যদি সে ভালোবাসতো তবে দূরত্বটা না বাড়িয়ে গুরুত্বটা দিত। শত বাধার পরেও ছেড়ে যাবে না, এমন একজন মানুষ জীবনে খুব প্রয়োজন। পৃথিবীটা আরো অনেক বেশি সুন্দর হতো যদি সকল ভালোবাসা পূর্ণতা পেত। এই শহরটা আগের মতো আছে, শুধু বদলে গেছে আমার তুমিটা। দেহ ব্যবসায়ী মেয়েগুলোর থেকে মন ব্যবসায়ী মেয়েগুলো খুব ভয়ঙ্কর হয়। তুই ভালো আছিস এটাই অনেক, হোক না সেটা অন্য কারোর সাথে। এক সমুদ্র ভালোবাসার পরেও যার অন্যের প্রতি ঝোঁক, সেই মানুষটা আমার না হোক। অবহেলা বা ঘৃণা করাটাই তার প্রতি আসে না, কারণ আমি তাকে এখনো ভালোবাসি। ঠিক ততটা আধারে হারিয়ে যাব যতটা আধারে হারালে এই পৃথিবী মৃত ঘোষণা করবে। যে মানুষটি তোমায় ভালোবাসে, তোমায় নিয়ে চিন্তা করে, তোমার প্রতি খেয়াল রাখে, তাকে কখনো উপেক্ষা করো না, কারণ একদিন
তুমি ঘুম থেকে উঠবে এবং বুঝতে পারবে যে তুমি অসংখ্য নক্ষত্র গণনা করতে গিয়ে একটা চাঁদ হারিয়ে ফেলেছো। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও এক সময় আপনার পায়ে এসে পড়বে। টাকা জমিয়ে শখের জিনিস কেনা কতটা যে আনন্দের সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরাই জানে। একটা কাপড়ের দোকানে লেখা ছিল যে কর্মে তোমার পরিচয় দেবে, দামি পোশাকে নয়। অপেক্ষাটা তার জন্যই করুন যে আপনার ওই অপেক্ষার মর্যাদা দিতে পারবে। কেউ ব্যস্ততার জন্য সবকিছু ভুলে যায়, আবার কেউ সবকিছু ভুলে থাকার জন্য ব্যস্ত হয়ে যায়। রূপ দিয়ে নিজেকে সাজাতে সবাই পারে, কিন্তু যারা গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। আজকালকার দিনে ভদ্রতার কোনো মূল্য নাই। একটু ভালো ব্যবহার করলে সবাই সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে। বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয়, যে প্রতিবাদ করে সমাজ তাকে খারাপ বলে। দুটো জিনিস আপনাকে শান্তি এনে দেবে, ক্ষমা চাওয়া আর ক্ষমা করে দেওয়া। আমি কাউকে আটকে রাখি না, আগলে রাখি। তারপর যার যাওয়ার সে চলে যাবে, আর যে থাকার থেকে যাবে। কাউকে কাঁদিয়ে কোনোদিন সুখী হওয়া যায় না, কাউকে ঠকিয়ে কোনোদিনও ভালো থাকা যায় না। যে ভালোবাসাতে বিশ্বাস আর ভরসা থাকে না, সেই ভালোবাসা ভেঙে দেওয়ার মতো ক্ষমতা কারোর থাকে না। মনের মতো কাউকে পাওয়া ভাগ্যের ব্যাপার, আর আমার ভাগ্যটা অতটা ভালো না। যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে, তবুও ভালোবাসাটা রয়ে যায়, আর আক্ষেপে নয়তো অপেক্ষায়। একটা মানুষের সামনে গিয়ে আপনি আপনার সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। গোটা একটা জেনারেশন বেঁচে রয়েছে চাকরিটা পাবো, তারপরে নিজের